আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম আপনাকে সিরাত আত-তাকওয়া ইউটিউব চ্যানেলে। যারা আল্লাহকে খুঁজে বেড়ান, যারা ঈমানের আলোতে জীবনকে সুন্দর করতে চান, আর যারা ইসলামের সত্যিকারের পথ জানতে চান, এই চ্যানেল তাদের জন্যই। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন আর মনে রাখুন, আপনার একটিমাত্র সাবস্ক্রাইব আমাদেরকে আরো সুন্দর ইসলামী বার্তা ছড়িয়ে দিতে সাহায্য করবে ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয়, আল্লাহ দেরি করেন না, তিনি পরীক্ষা নেন। ভাই ও বোনেরা, আমরা মানুষ সময়কে আঁকড়ে বেঁচে থাকি। প্রতিটি কষ্টের পরে চাই তৎক্ষণাৎ শান্তি, প্রতিটি দোয়ার পরে চাই সাথে সাথে কবুল হয়ে যাক। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দেরি করেন না। আমাদের চোখে যা দেরি মনে হয়, আসলে সেটা হলো একটি পরীক্ষা, একটি প্রস্তুতি আর একটি পরিশুদ্ধির ধাপ। আল্লাহ কুরআনে বলেছেন, আর অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, ধনসম্পদের ক্ষতি, জীবন ও ফসলের ক্ষতি দ্বারা, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা 155। এ আয়াত থেকে আমরা বুঝতে পারি আল্লাহ তার বান্দাকে পরীক্ষা করেন, কিন্তু কখনো অবহেলার জন্য নয়, বরং বান্দাকে উন্নত করার জন্য। একটি উদাহরণ ভাবুন, কোনো ছাত্র পরীক্ষা দিতে না বসলে তার মেধা যাচাই হবে কিভাবে? ঠিক তেমনি আল্লাহ যখন তার প্রিয় বান্দাকে ভালো কিছু দিতে চান, তখন প্রথমে তাকে পরীক্ষা করেন, যাতে বোঝা যায় সে শুধু মুখের মুসলমান নাকি সত্যি ধৈর্যশীল মুমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার প্রতি আল্লাহ কল্যাণ চান তাকে তিনি বিপদে ফেলেন। বুখারী ও মুসলিম। অর্থাৎ বিপদ মানে শাস্তি নয়, বরং আল্লাহর ভালোবাসার নিদর্শন। যখন আপনি রাতের বেলা সজদায় কাঁদছেন কিন্তু দোয়া কবুল হচ্ছে না বলে মনে হচ্ছে, তখন বুঝে নিন আল্লাহ আপনাকে ভুলে যাননি। তিনি শুধু দেখছেন আপনি কাঁদতে কাঁদতে তাঁর দ্বারই থাকবেন নাকি অন্যের দ্বার খুঁজে নেবেন। তাহলে মনে রাখুন, আল্লাহ কখনো দেরি করেন না। তিনি শুধু বান্দাকে পরীক্ষা নেন, গড়ে তোলেন, তারপর সঠিক সময়ে সেরা জিনিসটা দেন। যখন আমরা আল্লাহর কাছে দোয়া করি, তখন মনে হয় কেন দেরি হচ্ছে, কেন এত কষ্ট যাচ্ছে, কেন এত দুঃখ জমে আছে। কিন্তু আসলে আল্লাহ দেরি করেন না, বরং তিনি তোমাকে পরীক্ষা নেন। তিনি তোমার হৃদয়কে প্রস্তুত করেন। কুরআনে আল্লাহ বলেন, তোমরা কি মনে করো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ এখনো তোমাদের পূর্ববর্তীদের মতো পরীক্ষার সম্মুখীন হওনি? তারা দারিদ্র, কষ্ট ও বিপদে পতিত হয়েছিল। এমনকি রাসূল এবং তার সঙ্গীরাও বলেছিল, আল্লাহর সাহায্য কবে আসবে? জেনে রাখো, আল্লাহর সাহায্য খুব কাছেই। সূরা বাকারা 214। এখানে আল্লাহ আমাদের শিখিয়ে দিচ্ছেন যে কষ্টের মধ্যে দেরি নেই, আছে পরীক্ষা। কারণ তুমি দোয়া করলে সাথে সাথে পেয়ে গেলে তোমার ঈমান মজবুত হতো না। কিন্তু যখন অপেক্ষা করতে হয়, যখন রাত ভোর কেঁদে নামাজে দাঁড়াতে হয়, তখন তোমার ঈমান গড়ে ওঠে। ভেবে দেখো, নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে কতদিন দোয়া করেছিলেন। 950 বছর ধরে তিনি ধৈর্য ধরেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর প্রতিশ্রুতি পূর্ণ হয়েছিল। এক ফোঁটা পানির বন্যা পৃথিবীকে ভাসিয়ে দিয়েছিল। তাহলে তুমি যে সমস্যার মধ্যে আছো, সেটা কয়েক মাস, কয়েক বছর কিংবা হয়তো 10 বছরের, কিন্তু আল্লাহর কাছে সেটা কিছুই না। তিনি জানেন কোন সময়টা তোমার জন্য সেরা। তুমি যে দোয়া করছো সেটা হারিয়ে যায় না, বরং ফেরেশতারা লিখে রাখে আর আল্লাহ তোমাকে পরীক্ষা করতে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা দোয়া করে আল্লাহ 3 ভাবে কবুল করেন। কখনো সাথে সাথে দিয়ে দেন, কখনো আখিরাতের জন্য রেখে দেন, আবার কখনো এর বিনিময়ে কোনো বিপদ সরিয়ে দেন। হাদিস তিরমিজি।
অতএব মনে রেখো, আল্লাহ দেরি করেন না, তিনি শুধু সঠিক সময়টা তৈরি করেন। কারণ আল্লাহর কাছে সময় মানেই পরীক্ষা, এবং যে ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা করে তার জন্যই বিজয় নিশ্চিত। একটা কথা ভেবে দেখুন, আমরা যখন আল্লাহর কাছে দোয়া করি তখন ভেতরে ভেতরে চাই যে আজই যেন মঞ্জুর হয়, এখনই যেন দরজা খুলে যায়। কিন্তু আল্লাহ দেরি করেন না, তিনি শুধু সময়কে সাজিয়ে দেন, যাতে আপনার জীবনের প্রতিটি ধাপ সঠিক মুহূর্তে আসে। কুরআনে আল্লাহ বলেন, আর হতে পারে তোমরা একটি জিনিস অপছন্দ করছো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হতে পারে তোমরা একটি জিনিস পছন্দ করছো অথচ তা তোমাদের জন্য ক্ষতিকর। আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা বাকারা 216। এখানে আল্লাহ আমাদের শিখাচ্ছেন যে তার পরিকল্পনা সবসময়ই আমাদের পরিকল্পনার থেকে শ্রেষ্ঠ। একটা ঘটনা মনে করুন, ইউসুফ আলাইহিসসালাম এর কাহিনী। তাকে কূপে ফেলে দেওয়া হলো, দাস হিসেবে বিক্রি করা হলো, কারাগারে পাঠানো হলো। মানুষ ভাবছিল তার জীবন শেষ হয়ে গেছে, কিন্তু আল্লাহর কাছে তো দেরি বলে কিছু নেই। প্রতিটি ধাপ ছিল এক একটা পরীক্ষা, আর প্রতিটি পরীক্ষার ভেতরেই লুকিয়েছিল আল্লাহর অদ্ভুত পরিকল্পনা। অবশেষে সেই ইউসুফ আলাইহিসসালামকে আল্লাহ মিশরের মন্ত্রী বানালেন। তাহলে বুঝলেন, যখন মনে হয় আল্লাহ আপনার দোয়া শুনছেন না, তখনই তিনি আপনার জন্য নতুন রাস্তা তৈরি করছেন, শুধু আপনাকে পরীক্ষার মধ্যে দিয়ে যাচাই করছেন। ভাবুন তো, যদি ইউসুফ আলাইহিসসালামের সেই কষ্ট না আসতো, তাহলে কি তিনি সিংহাসনে বসতে পারতেন? যদি কারাগারের বছরগুলো না থাকতো, তাহলে কি তিনি মানুষের স্বপ্ন ব্যাখ্যা করার সুযোগ পেতেন? আমাদের জীবনের ক্ষেত্রেও তাই। আজকের ব্যর্থতা, আজকের অপেক্ষা, আজকের কষ্ট কালকের সম্মানের সিঁড়ি। আল্লাহ দেরি করছেন না, বরং তিনি আপনাকে শক্তিশালী করছেন। আল্লাহ দেরি করেন না, তিনি পরীক্ষা নেন। আর এই পরীক্ষার ভেতরেই লুকানো থাকে আপনার আসল শক্তি। কখনো কখনো আমরা ভাবি, কেন আমাদের দোয়া কবুল হচ্ছে না, কেন আমাদের কষ্ট শেষ হচ্ছে না। কিন্তু আল্লাহ বলছেন, তোমরা কি মনে করো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ এখনো তোমাদের ওপরে আসেনি সেই সব অবস্থা যা তোমাদের পূর্ববর্তীদের ওপরে এসেছিল? তাদেরকে স্পর্শ করেছিল দারিদ্র্য, কষ্ট, এবং তাদেরকে নাড়িয়ে দেওয়া হয়েছিল কঠিনভাবে। সূরা আল বাকারা 214। এখানে আল্লাহ আমাদের শিখাচ্ছেন, জান্নাত সস্তায় পাওয়া যায় না। আল্লাহ কাউকে দেরি করিয়ে দেন না, বরং তিনি সেই সময়টা ব্যবহার করেন আমাদের অন্তরকে শক্তিশালী করার জন্য। ধরে নিন একজন ছাত্রের উদাহরণ। সে চায় ভালো রেজাল্ট করতে। শিক্ষক যদি তাকে পরীক্ষা না নেয়, তাহলে কি তার যোগ্যতা প্রমাণ হবে? পরীক্ষাই তাকে প্রমাণের সুযোগ দেয়। তেমনি আল্লাহ আমাদের দেরি করান না, বরং পরীক্ষা নিয়ে আমাদেরকে উন্নত করেন। হযরত মুসা আলাইহিস সালামকে দেখুন, তিনি আল্লাহর একজন মহান রাসূল, কিন্তু তাকেও কি সহজ জীবন দেওয়া হয়েছিল? না। ফেরাউনের ভয়ঙ্কর জুলুম, নদীর মাঝে লুকানো, দীর্ঘ নির্বাসন সবই ছিল পরীক্ষা। কিন্তু প্রতিটি পরীক্ষার পর আল্লাহর সাহায্য এসেছিল সময় মতো। এখানেই মূল শিক্ষা, আল্লাহ দেরি করেন না, তিনি শুধু অপেক্ষা করেন সঠিক সময় পর্যন্ত। কারণ তিনি জানেন কখন সাহায্য দেওয়া সবচেয়ে উপযুক্ত। তাহলে আপনার জীবনের সমস্যাগুলোতেও হতাশ হওয়ার কিছু নেই। আজ হয়তো দরজা বন্ধ মনে হচ্ছে, কিন্তু আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। আপনার দোয়া হয়তো সাথে সাথে কবুল হচ্ছে না, কিন্তু আল্লাহর কাছে জমা হচ্ছে। আর যখন সময় আসবে, তখন এমনভাবে খুলে যাবে যা আপনার কল্পনার বাইরে। আল্লাহ আমাদের জীবনে দেরি করেন না, তিনি আমাদের পরীক্ষা নেন। আমরা মানুষ সবকিছু দ্রুত চাই, তৎক্ষণাৎ ফল চাই, কিন্তু আল্লাহ আমাদেরকে দেরির ভেতর লুকানো রহস্য শেখান। কখনো ভেবে দেখেছেন, যদি প্রতিটি দোয়া সাথে সাথে কবুল হয়ে যেত, তাহলে কি আমরা আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তুলতাম? না, আমরা হয়তো তাকে ব্যবহার করতাম। যেমন দোকানে গিয়ে জিনিস কিনে নেওয়া হয়, দোয়া করলাম, সাথে সাথেই পাওয়া গেল। কৃতজ্ঞতা কমে যেত, আল্লাহর উপর নির্ভরশীলতা কমে যেত।
তাই আল্লাহ দেরি করেন যাতে আপনার দোয়া দীর্ঘ হয়, আপনার সিজদা দীর্ঘ হয়, আপনার কান্না সত্যিকারের হয়। তিনি দেরি করেন যাতে আপনি বুঝতে পারেন আসলেই আপনার ভরসা শুধু তার ওপর। তিনি দেরি করেন যাতে আপনার হৃদয় শুদ্ধ হয় এবং আপনি জানেন জীবনের মালিক তিনি। কুরআনে আল্লাহ বলেন, মানুষ তো অস্থির প্রকৃতির, মন্দ যখন তাকে স্পর্শ করে তখন সে আতঙ্কিত হয়, আর কল্যাণ যখন তাকে স্পর্শ করে তখন সে কৃপণ হয়ে যায়। সূরা মারিজ 70-19-21। আমরা অধৈর্য হয়ে যাই, ভাবি আল্লাহ কেন এখনো দেননি, কেন এখনো দরজা খোলেননি, অথচ হয়তো আল্লাহ আমাদের সেই জিনিস থেকে রক্ষা করছেন, কারণ সেটা আমাদের জন্য ক্ষতি ডেকে আনত। মনে রাখবেন, দেরি মানে অস্বীকার নয়, দেরি মানে আল্লাহর বিশেষ পরিকল্পনা। দেরি মানে আল্লাহ আপনার জন্য সেরা সময় এবং সেরা জিনিস রেখে দিয়েছেন। একটি উদাহরণ দিই। ধরুন একজন কৃষক বীজ বপন করলো। সে কি আশা করে যে পরের দিনই গাছ থেকে ফল আসবে? না, সে অপেক্ষা করে, কারণ সে জানে প্রতিটি বীজকে মাটির ভেতর ভেঙে যেতে হয়, অন্ধকার সহ্য করতে হয়, তারপর ধীরে ধীরে কুঁড়ি ফুটে বের হয়। আমাদের দোয়াও তেমনই, কখনো অন্ধকারে সময় কাটাতে হয়, ভাঙা অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়, তারপর আল্লাহ আমাদের জন্য আলো তৈরি করেন। তাই ভাই ও বোনেরা, যদি আপনি আজকে অপেক্ষার ভিতর থাকেন, জানবেন আপনার পরীক্ষা হচ্ছে, কিন্তু সেই পরীক্ষার পরে আল্লাহর রহমত আসবেই। আমরা প্রায়ই হতাশ হই, মনে করি আমার দোয়া কেন এখনো পূর্ণ হয়নি, কিন্তু আল্লাহ আমাদের জানাচ্ছেন তিনি কখনো দেরি করেন না, বরং তিনি আমাদের জন্য সেরা সময় পর্যন্ত অপেক্ষা করেন। ভাবুন ইয়াকুব আলাইসাল্লামের কাহিনী। তার ছেলে ইউসুফ আলাইসাল্লাম হারিয়ে গেল, অনেক বছর ধরে সে অপেক্ষা করলেন, কিন্তু কখনো হতাশ হননি। মনে রাখুন, আল্লাহর পরিকল্পনা দীর্ঘমেয়াদী। আজ যদি আমরা কিছু বুঝি না, কালকে আল্লাহ তার সঠিক সমাধান দেবেন। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ কোনো বান্দার জন্যই নিরাশার জন্য নয়, বরং সে ধৈর্যশীল ও আস্থা রাখার জন্য অপেক্ষা করে। সূরা আন-নাহল আয়াত 97। আমাদের জীবনে ছোট ছোট ব্যর্থতাও পরীক্ষা। কখনো চাকরি পাওয়ার চেষ্টা ব্যর্থ হয়, কখনো সম্পর্ক ভেঙে যায়, মনে হয় সব শেষ হয়ে গেল, কিন্তু আসলে আল্লাহ সেই ব্যর্থতাগুলো ব্যবহার করছেন আপনাকে শক্তিশালী করার জন্য। আপনি যদি আজকে অস্থির হন, যদি মনে হয় আল্লাহ শুনছেন না, তখন মনে রাখবেন সব কিছু পরীক্ষা। প্রতিটি দেরি, প্রতিটি অপেক্ষা, প্রতিটি কষ্ট আল্লাহর রহমতের অংশ। একটা হাদিস মনে রাখুন, যে বান্দা আল্লাহর উপর ধৈর্য ও ভরসা রাখে, আল্লাহ তার জন্য এমন কিছু তৈরি করেন যা সে কল্পনাও করতে পারে না। তাই ভাই ও বোনেরা, আজ যদি আপনি দেরি অনুভব করেন, হতাশ হবেন না। আল্লাহকে বিশ্বাস রাখুন, তিনি আপনার কষ্টের ভেতরেই কাজ করছেন। তিনি পরীক্ষা নেন এবং সেই পরীক্ষার শেষে পাঠান আপনাকে সেরা বিজয়। পরীক্ষার ভেতর লুকানো আশীর্বাদ, ধৈর্যের শক্তি। আমরা প্রায়ই চাই যে কষ্ট যেন সাথে সাথে দূর হয়ে যায়, কিন্তু আল্লাহ আমাদেরকে শেখাচ্ছেন সঠিক ধৈর্যই আমাদের শক্তি। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলরা তাদের কাজের জন্য সঠিক প্রতিদান পাবেন। সূরা আজ-জুমার আয়াত 10। ধৈর্য মানে শুধু অপেক্ষা নয়, ধৈর্য মানে বিপদে দৃঢ় থাকা, দোয়া অব্যাহত রাখা এবং সব সময় আল্লাহর উপর ভরসা রাখা। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর জন্য 950 বছর প্রচেষ্টা চালালেন। তিনি বারবার দোয়া করলেন, কিন্তু অবিলম্বে ফল পেলেন না। ধীরে ধীরে আল্লাহর পরিকল্পনা অনুযায়ী সবকিছুর সমাধান এলো। এই ধৈর্যই তাকে শিখিয়েছে আল্লাহ দেরি করেন না, তিনি শুধু সঠিক সময় পর্যন্ত অপেক্ষা করেন। মনে রাখুন, ধৈর্য শুধু কষ্ট সহ্য করা নয়, ধৈর্য মানে আল্লাহর উপর সম্পূর্ণ বিশ্বাস। ধৈর্য মানে পরীক্ষার মধ্যেও আল্লাহর নিকট থাকা। ধৈর্য মানে দোয়া অব্যাহত রাখা। একটা হাদিস মনে রাখুন, যে ব্যক্তি ধৈর্যশীল হয়, আল্লাহ তার জন্য এমন কিছু প্রস্তুত রাখেন যা সে কল্পনাও করতে পারবে না। বুখারী, মুসলিম।
তাহলে ভাই ও বোনেরা, আজ যদি আপনার জীবনে কষ্ট ও দেরি থাকে, হতাশ হবেন না। ধৈর্য ধরুন। আপনার প্রতিটি কান্না, প্রতিটি দোয়া আল্লাহর নিকট পৌঁছেছে। আমাদের জীবনে অনেক সময় আমরা দেরি অনুভব করি। মনে হয় আমার দোয়া কবে কবুল হবে, কবে কষ্ট শেষ হবে। কিন্তু আল্লাহ দেরি করেন না। তিনি শুধু আমাদের পরীক্ষা নেন, এবং প্রতিটি পরীক্ষার শেষে আসে রহমত এবং আশীর্বাদ। কোরআনে আল্লাহ বলেন, অবশ্যই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আজ-জুমার আয়াত 10। এটি আমাদের শেখায় আপনার ধৈর্য এবং স্থিতিস্থাপকতা আল্লাহর দৃষ্টি আকর্ষণ করে। হযরত ইউসুফ আলাইহিস সালাম দীর্ঘ কষ্টের পর মিশরের প্রভু বা মন্ত্রী হলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও কষ্ট ও পরীক্ষা ছিল, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর সাহায্য এসে সবকিছু সহজ করেছে। আজ যদি আপনার জীবনে ব্যর্থতা, দেরি বা কষ্ট থাকে, মনে রাখবেন, প্রতিটি পরীক্ষার শেষে রহমতের দরজা খোলা হবে। প্রতিটি কষ্টের পরে আল্লাহ আপনার জন্য শান্তি পাঠাবেন। প্রতিটি দেরির পর সঠিক সময় আসবে। হাদিসে বলা আছে, যে বান্দা আল্লাহর উপর বিশ্বাস রাখে এবং ধৈর্যশীল হয়, আল্লাহ তার জন্য এমন কিছু দেন যা সে কল্পনাও করতে পারবে না। বুখারী, মুসলিম। তাহলে ভাই ও বোনেরা, আজকের শিক্ষা হলো, আপনি যদি দেরি দেখেন, হতাশ হবেন না। ধৈর্য ধরুন, দোয়া চালিয়ে যান, আল্লাহর উপর ভরসা রাখুন, কারণ পরীক্ষার শেষে আল্লাহর সাহায্য নিশ্চিত। জীবন কখনো সহজ নয়। আমরা সবাই নানা পরীক্ষার মধ্যে দিয়ে যাই। কিছু সময় স্বাস্থ্য নিয়ে কষ্ট, কিছু সময় সম্পর্কের সমস্যা, আবার কিছু সময় আর্থিক চাপে হার মেনে বসি। কিন্তু মনে রাখবেন, আল্লাহ দেরি করেন না। তিনি পরীক্ষা নেন, এবং প্রতিটি পরীক্ষার শেষে আসে রহমত ও আশীর্বাদ। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি তোমাদের কিছুটা ভয়, ক্ষুধা, ধনসম্পদ, জীবন ও ফসলের ক্ষতি দ্বারা পরীক্ষা করব। কিন্তু যারা ধৈর্যশীল এবং ঈমানদার, তাদের জন্য রয়েছে সঠিক প্রতিদান। সূরা বাকারা 155। হযরত মূসা আলাইহিস সালামের কথা ভাবুন। ফেরাউনের অত্যাচার, মরুভূমিতে দীর্ঘ যাত্রা এবং জনগণের অসন্তোষ সবই ছিল পরীক্ষা, কিন্তু তার ধৈর্য এবং আল্লাহর প্রতি ভরসা তাকে বিজয় এনে দিল। আজ আপনার জীবনের যে কোনো কঠিনতা যদি আপনাকে হতাশ করে, মনে রাখবেন, আল্লাহ আপনার ধৈর্য পরীক্ষা করছেন। প্রতিটি কষ্ট আল্লাহর কাছে লিখিত, প্রতিটি কান্না আল্লাহর কাছে পৌঁছে গেছে, প্রতিটি দোয়া আল্লাহর পরিকল্পনায় জমা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা ধৈর্যশীল, আল্লাহ তার জন্য এমন কিছু রাখবেন যা সে কল্পনাও করতে পারবে না। বুখারী, মুসলিম। তাহলে ভাই ও বোনেরা, আপনি যদি আজকে কঠিনতার মধ্যে থাকেন, হতাশ হবেন না। ধৈর্য ধরুন, দোয়া চালিয়ে যান, আল্লাহর উপর ভরসা রাখুন, কারণ পরীক্ষার শেষে আল্লাহর সাহায্য নিশ্চিত। পরীক্ষার ভেতর লুকানো আশীর্বাদ, ধৈর্যের শক্তি। আমরা প্রায়ই চাই যে কষ্ট যেন সাথে সাথে দূর হয়ে যায়, কিন্তু আল্লাহ আমাদেরকে শেখাচ্ছেন, সঠিক ধৈর্যই আমাদের শক্তি। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলরা তাদের কাজের জন্য সঠিক প্রতিদান পাবেন। সূরা আল জুমার আয়াত 10। ধৈর্য মানে শুধু অপেক্ষা নয়, ধৈর্য মানে বিপদে দৃঢ় থাকা, দোয়া অব্যাহত রাখা এবং সবসময় আল্লাহর উপর ভরসা রাখা। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর জন্য 950 বছর প্রচেষ্টা চালালেন। তিনি বারবার দোয়া করলেন, কিন্তু অবিলম্বে ফল পেলেন না। ধীরে ধীরে আল্লাহর পরিকল্পনা অনুযায়ী সবকিছুর সমাধান এলো। এই ধৈর্যই তাকে শিখিয়েছে, আল্লাহ দেরি করেন না, তিনি শুধু সঠিক সময় পর্যন্ত অপেক্ষা করেন। মনে রাখবেন, ধৈর্য শুধু কষ্ট সহ্য করা নয়, ধৈর্য মানে আল্লাহর ওপর সম্পূর্ণ বিশ্বাস।
ধৈর্য মানে পরীক্ষার মধ্যেও আল্লাহর নিকট থাকা। ধৈর্য মানে দোয়া অব্যাহত রাখা। একটা হাদিস মনে রাখুন, যে ব্যক্তি ধৈর্যশীল হয় আল্লাহ তার জন্য এমন কিছু প্রস্তুত রাখেন যা সে কল্পনাও করতে পারে না। বুখারী, মুসলিম। তাহলে ভাই ও বোনেরা, আজকে যদি আপনার জীবনে কষ্ট ও দেরি থাকে, হতাশ হবেন না। ধৈর্য ধরুন। আপনার প্রতিটি কান্না, প্রতিটি দোয়া আল্লাহর নিকট পৌঁছেছে। আমাদের জীবনে অনেক সময় আমরা দেরি অনুভব করি। মনে হয় আমার দোয়া কবে কবুল হবে, কবে কষ্ট শেষ হবে। কিন্তু আল্লাহ দেরি করেন না, তিনি শুধু আমাদের পরীক্ষা নেন। এবং প্রতিটি পরীক্ষার শেষে আসে রহমত ও আশীর্বাদ। কুরআনে আল্লাহ বলেন, অবশ্যই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল জুমার আয়াত 10। এটি আমাদের শেখায় যে আপনার ধৈর্য এবং স্থিতিস্থাপকতা আল্লাহর দৃষ্টি আকর্ষণ করে। হযরত ইউসুফ আলাইহিস সালাম দীর্ঘ কষ্টের পর মিশরের প্রভু বা মন্ত্রী হলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও কষ্ট ও পরীক্ষা ছিল, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর সাহায্য এসে সবকিছু সহজ করেছে। আজ যদি আপনার জীবনে ব্যর্থতা, দেরি বা কষ্ট থাকে, মনে রাখবেন প্রতিটি পরীক্ষার শেষে রহমতের দরজা খোলা হবে। প্রতিটি কষ্টের পরে আল্লাহ আপনার জন্য শান্তি পাঠাবেন। প্রতিটি দেরির পর সঠিক সময়ে আসবে। হাদিসে বলা আছে, যে বান্দা আল্লাহর ওপর বিশ্বাস রাখে এবং ধৈর্যশীল হয়, আল্লাহ তার জন্য এমন কিছু দেন যা সে কল্পনাও করতে পারে না। বুখারী, মুসলিম। তাহলে ভাই ও বোনেরা, আজকের শিক্ষা হলো, আপনি যদি দেরি দেখেন, হতাশ হবেন না। ধৈর্য ধরুন, দোয়া চালিয়ে যান, আল্লাহর ওপর ভরসা রাখুন, কারণ পরীক্ষার শেষে আল্লাহর সাহায্য নিশ্চিত। জীবন কখনো সহজ নয়। আমরা সবাই নানা পরীক্ষার মধ্যে দিয়ে যাই। কিছু সময় স্বাস্থ্য নিয়ে কষ্ট, কিছু সময় সম্পর্কের সমস্যা, আবার কিছু সময় আর্থিক চাপে হার মানতে বসি। কিন্তু মনে রাখবেন, আল্লাহ দেরি করেন না, তিনি পরীক্ষা নেন। এবং প্রতিটি পরীক্ষার শেষে আসে রহমত ও আশীর্বাদ। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি তোমাদের কিছুটা ভয়, ক্ষুধা, ধনসম্পদ, জীবন ও ফসলের ক্ষতি দ্বারা পরীক্ষা করব। কিন্তু যারা ধৈর্যশীল এবং ঈমানদার, তাদের জন্য রয়েছে সঠিক প্রতিদান। সূরা বাকারা 155। হযরত মুসা আলাইহিস সালামের কথা ভাবুন। ফেরাউনের অত্যাচার, মরুভূমিতে দীর্ঘ যাত্রা এবং জনগণের অসন্তোষ সবই ছিল পরীক্ষা। কিন্তু তার ধৈর্য এবং আল্লাহর প্রতি ভরসা তাকে বিজয় এনে দিল। আজ আপনার জীবনের যে কোনো কঠিনতা যদি আপনাকে হতাশ করে, মনে রাখবেন আল্লাহ আপনার ধৈর্য পরীক্ষা করছেন। প্রতিটি কষ্ট আল্লাহর কাছে লিখিত, প্রতিটি কান্না আল্লাহর কাছে পৌঁছে গেছে, প্রতিটি দোয়া আল্লাহর পরিকল্পনায় জমা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা ধৈর্যশীল, আল্লাহ তার জন্য এমন কিছু রাখবেন যা সে কল্পনাও করতে পারে না। বুখারী, মুসলিম। তাহলে ভাই ও বোনেরা, আপনি যদি আজকে কঠিনতার মধ্যে থাকেন, হতাশ হবেন না। ধৈর্য ধরুন, দোয়া চালিয়ে যান, আল্লাহর ওপর ভরসা রাখুন, কারণ পরীক্ষার শেষে আল্লাহর সাহায্য নিশ্চিত। ধৈর্যের প্রতিদান, আল্লাহর সাহায্য ও রহমতের বাস্তবতা। আমাদের জীবনে দেরি, পরীক্ষা এবং কষ্ট আসে। আমরা চাই সবকিছুর সাথে সাথে হোক, কিন্তু আল্লাহ আমাদের শেখাচ্ছেন, যে ধৈর্যশীল হয় তার জন্য সাহায্য আসবেই। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আল জুমার আয়াত 10। হযরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহি আলাইহির কথা ভাবুন। হিজরতের সময় সবকিছু হারিয়ে ফেলেছিলেন, কিন্তু তিনি ধৈর্য ধরলেন। আল্লাহ তাকে সাফল্য দান করলেন। আমাদের জীবনের প্রতিটি দেরি
হোক তা চাকরি, ব্যবসা, সম্পর্ক বা স্বাস্থ্য, সবই পরীক্ষা। আর এই পরীক্ষার শেষে আল্লাহ আমাদের জন্য সেরা ফল রাখেন। হাদিসে বলা আছে, যে ব্যক্তি ধৈর্যশীল হয় আল্লাহ তার জন্য এমন কিছু প্রস্তুত রাখবেন যা সে কল্পনাও করতে পারবে না। বুখারী, মুসলিম। তাই আপনি যদি আজ হতাশ থাকেন, মনে রাখবেন আল্লাহ আপনার দোয়া শুনছেন, আল্লাহ আপনার ধৈর্য দেখছেন, আল্লাহ আপনার জন্য সেরা সময় প্রস্তুত করছেন। তাই ভাই ও বোনেরা, ধৈর্য ধরুন, আল্লাহর সাহায্য নিশ্চিত। প্রতিটি কষ্টের শেষে আসবে আল্লাহর রহমত ও বিজয়। আল্লাহর সাহায্য আসার সময় দেরি, পরীক্ষা ও রহমতের সম্পর্ক। আমরা প্রায়শই চাই আল্লাহর সাহায্য সাথে সাথে এসে যাক, কিন্তু মনে রাখুন আল্লাহ দেরি করেন না। তিনি প্রতিটি মুহূর্তে আমাদের পরীক্ষা ও প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। কোরআনে আল্লাহ বলেন, তোমরা যদি ধৈর্য ধারণ করো এবং ভয় রাখো তবে তোমরা আল্লাহর সাহায্য পাবে যা তোমরা ভাবতেও পারো না। সূরা আল-জুমার, আয়াত 12। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন কারাগারে ছিলেন তখন মনে হয়েছিল আল্লাহ তাকে ভুলে গেছেন, কিন্তু আল্লাহর পরিকল্পনায় সেটি ছিল তার উচ্চ মর্যাদার পথ। প্রতিটি কারাগারের দিন, প্রতিটি কষ্ট, সবই ছিল প্রস্তুতি। আজ যদি আমরা আমাদের জীবনের দেরি বুঝতে না পারি তাহলে হতাশ হই, কিন্তু আসলে সেই দেরি আমাদের জন্য একটি শিক্ষার সময়। পরীক্ষা আমাদের শক্তিশালী করে, অপেক্ষা আমাদের ভরসা বৃদ্ধি করে, ধৈর্য আমাদের আল্লাহের নিকট নিয়ে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা ধৈর্যশীল হয় আল্লাহ তার জন্য এমন কিছু রাখেন যা সে কল্পনাও করতে পারবে না। বুখারী, মুসলিম। তাহলে ভাই ও বোনেরা, আজ যদি দেরি দেখেন হতাশ হবেন না। আল্লাহ আপনার পরীক্ষা নিচ্ছেন এবং ঠিক সময় দেবেন সেরা বিজয় ও রহমত। জীবনে আমরা অনেক সময় বুঝতে পারি না কেন কিছু দেরি হচ্ছে, কেন আমার দোয়া এখনো কবুল হয়নি, কেন আমার কষ্ট শেষ হচ্ছে না। কিন্তু আসলে আল্লাহ দেরি করেন না, তিনি আমাদের জন্য সঠিক পরিকল্পনা করছেন। কোরআনে আল্লাহ বলেন, তিনি তোমাদের জন্য যা কিছু নির্ধারণ করেছেন তা সর্বদাই সঠিক, কেউ তার বদলে দিতে বা এগিয়ে নিতে পারবে না। সূরা আল ইমরান, আয়াত 26। হযরত মুসা আলাইহিস সালামের জীবনের সবই ছিল পরীক্ষা। ফেরাউনের অত্যাচার, মরুভূমি এবং জনগণের অসন্তুষ্ট, কিন্তু আল্লাহর পরিকল্পনা নিখুঁত ছিল। প্রতিটি কষ্টের পর আসল বিজয় এসেছিল। আমাদের জীবনের দেরি ও পরীক্ষা একই। প্রতিটি কষ্ট আমাদের শক্তিশালী করে, প্রতিটি পরীক্ষা আমাদের ধৈর্য বাড়ায়। আল্লাহ আমাদের জন্য সেরা সময় অপেক্ষা করছেন। হাদিসে বলা আছে, যে বান্দা আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখে এবং ধৈর্যশীল হয় আল্লাহ তার জন্য এমন কিছু প্রস্তুত রাখেন যা সে কল্পনাও করতে পারবে না। বুখারী, মুসলিম। তাহলে ভাই ও বোনেরা, আজ যদি আপনার জীবন কঠিন মনে হয় হতাশ হবেন না। আল্লাহ সবকিছু দেখছেন, পরীক্ষা নিচ্ছেন এবং ঠিক সময় দেবেন সেরা বিজয় ও রহমত। আজ আমরা আলোচনা শেষ করছি আল্লাহর দেরি মানেই আপনার জন্য সেরা রহমত। আমরা প্রায় ভাবি আমার দোয়া এখনো পূর্ণ হয়নি, আমার কষ্ট কখন শেষ হবে। কিন্তু আল্লাহ দেরি করেন না, বরং তিনি আমাদের জন্য সেরা সময় ও সেরা ফল রেখে দেন। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ কখনোই বান্দার জন্য কিছু ভালো করতে দেরি করেন না, তিনি ঠিক সময়ে সেরা জিনিস দান করেন। সূরা হুদ, আয়াত 5। হযরত ইউসুফ আলাইহিস সালামের কাহিনী মনে করুন। কূপ, দাসত্ব, কারাগার সবই ছিল পরীক্ষা, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তাকে মিশরের মন্ত্রী বানালেন। প্রতিটি দেরি ছিল পরিকল্পনার অংশ। আমরা যদি আজকে ধৈর্য ধরতে শিখি, আল্লাহর উপর ভরসা রাখি, তাহলে প্রতিটি পরীক্ষা আমাদের জীবনের জন্য আশীর্বাদ হয়ে বাড়ায়। হাদিসে বলা আছে, যে বান্দা আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখে এবং ধৈর্যশীল হয় আল্লাহ তার জন্য এমন কিছু রাখেন যা সে কল্পনাও করতে পারবে না। বুখারী, মুসলিম। তাই ভাই ও বোনেরা, আজ যদি আপনার জীবন কঠিন মনে হয় হতাশ হবেন না।
আল্লাহ সবকিছু দেখছেন, পরীক্ষা নিচ্ছেন এবং ঠিক সময় দেবেন সেরা রহমত ও বিজয়। আপনি যদি এই ভিডিওটি পছন্দ করে থাকেন, লাইক দিন, কমেন্ট করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশনটি টিপুন যাতে আরো ইসলামিক প্রেরণামূলক ভিডিও পেতে পারেন। আল্লাহ আপনার জীবনে ধৈর্য, শক্তি ও রহমত বর্ষণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। স্বাগতম আপনাকে সিরাত আত তাকওয়া ইউটিউব চ্যানেলে। যারা আল্লাহকে খুঁজে বেড়ান, যারা ঈমানের আলোতে জীবনকে সুন্দর করতে চান, আর যারা ইসলামের সত্যিকারের পথ জানতে চান, এই চ্যানেল তাদের জন্যই। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন আর মনে রাখুন, আপনার একটিমাত্র সাবস্ক্রাইব আমাদেরকে আরো সুন্দর ইসলামী বার্তা ছড়িয়ে দিতে সাহায্য করবে ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয়, আল্লাহ দেরি করেন না, তিনি পরীক্ষা নেন। ভাই ও বোনেরা, আমরা মানুষ সময়কে আঁকড়ে বেঁচে থাকি। প্রতিটি কষ্টের পরে চাই তৎক্ষণাৎ শান্তি, প্রতিটি দোয়ার পরে চাই সাথে সাথে কবুল হয়ে যাক। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দেরি করেন না। আমাদের চোখে যা দেরি মনে হয়, আসলে সেটা হলো একটি পরীক্ষা, একটি প্রস্তুতি আর একটি পরিশুদ্ধির ধাপ। আল্লাহ কুরআনে বলেছেন, আর অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, ধনসম্পদের ক্ষতি, জীবন ও ফসলের ক্ষতি দ্বারা, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা 155। এ আয়াত থেকে আমরা বুঝতে পারি আল্লাহ তার বান্দাকে পরীক্ষা করেন, কিন্তু কখনো অবহেলার জন্য নয়, বরং বান্দাকে উন্নত করার জন্য। একটি উদাহরণ ভাবুন, কোনো ছাত্র পরীক্ষা দিতে না বসলে তার মেধা যাচাই হবে কিভাবে? ঠিক তেমনি আল্লাহ যখন তার প্রিয় বান্দাকে ভালো কিছু দিতে চান, তখন প্রথমে তাকে পরীক্ষা করেন, যাতে বোঝা যায় সে শুধু মুখের মুসলমান নাকি সত্যি ধৈর্যশীল মুমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার প্রতি আল্লাহ কল্যাণ চান তাকে তিনি বিপদে ফেলেন। বুখারী ও মুসলিম। অর্থাৎ বিপদ মানে শাস্তি নয়, বরং আল্লাহর ভালোবাসার নিদর্শন। যখন আপনি রাতের বেলা সজদায় কাঁদছেন কিন্তু দোয়া কবুল হচ্ছে না বলে মনে হচ্ছে, তখন বুঝে নিন আল্লাহ আপনাকে ভুলে যাননি। তিনি শুধু দেখছেন আপনি কাঁদতে কাঁদতে তাঁর দ্বারই থাকবেন নাকি অন্যের দ্বার খুঁজে নেবেন। তাহলে মনে রাখুন, আল্লাহ কখনো দেরি করেন না। তিনি শুধু বান্দাকে পরীক্ষা নেন, গড়ে তোলেন, তারপর সঠিক সময়ে সেরা জিনিসটা দেন। যখন আমরা আল্লাহর কাছে দোয়া করি, তখন মনে হয় কেন দেরি হচ্ছে, কেন এত কষ্ট যাচ্ছে, কেন এত দুঃখ জমে আছে। কিন্তু আসলে আল্লাহ দেরি করেন না, বরং তিনি তোমাকে পরীক্ষা নেন। তিনি তোমার হৃদয়কে প্রস্তুত করেন। কুরআনে আল্লাহ বলেন, তোমরা কি মনে করো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ এখনো তোমাদের পূর্ববর্তীদের মতো পরীক্ষার সম্মুখীন হওনি? তারা দারিদ্র, কষ্ট ও বিপদে পতিত হয়েছিল। এমনকি রাসূল এবং তার সঙ্গীরাও বলেছিল, আল্লাহর সাহায্য কবে আসবে? জেনে রাখো, আল্লাহর সাহায্য খুব কাছেই। সূরা বাকারা 214। এখানে আল্লাহ আমাদের শিখিয়ে দিচ্ছেন যে কষ্টের মধ্যে দেরি নেই, আছে পরীক্ষা। কারণ তুমি দোয়া করলে সাথে সাথে পেয়ে গেলে তোমার ঈমান মজবুত হতো না। কিন্তু যখন অপেক্ষা করতে হয়, যখন রাত ভোর কেঁদে নামাজে দাঁড়াতে হয়, তখন তোমার ঈমান গড়ে ওঠে। ভেবে দেখো, নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে কতদিন দোয়া করেছিলেন। 950 বছর ধরে তিনি ধৈর্য ধরেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর প্রতিশ্রুতি পূর্ণ হয়েছিল। এক ফোঁটা পানির বন্যা পৃথিবীকে ভাসিয়ে দিয়েছিল।
তাহলে তুমি যে সমস্যার মধ্যে আছো সেটা কয়েক মাস, কয়েক বছর কিংবা হয়তো 10 বছরের, কিন্তু আল্লাহর কাছে সেটা কিছুই না। তিনি জানেন কোন সময়টা তোমার জন্য সেরা। তুমি যে দোয়া করছো সেটা হারিয়ে যায় না, বরং ফেরেশতারা লিখে রাখে আর আল্লাহ তোমাকে পরীক্ষা করতে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা দোয়া করে আল্লাহ 3 ভাবে কবুল করেন। কখনো সাথে সাথেই দিয়ে দেন, কখনো আখিরাতের জন্য রেখে দেন, আবার কখনো এর বিনিময়ে কোনো বিপদ সরিয়ে দেন। হাদিস তিরমিজি। অতএব মনে রেখো, আল্লাহ দেরি করেন না, তিনি শুধু সঠিক সময়টা তৈরি করেন। কারণ আল্লাহর কাছে সময় মানেই পরীক্ষা, এবং যে ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা করে তার জন্যই বিজয় নিশ্চিত। একটা কথা ভেবে দেখুন, আমরা যখন আল্লাহর কাছে দোয়া করি তখন ভেতরে ভেতরে চাই যে আজই যেন মঞ্জুর হয়, এখনই যেন দরজা খুলে যায়। কিন্তু আল্লাহ দেরি করেন না, তিনি শুধু সময়কে সাজিয়ে দেন, যাতে আপনার জীবনের প্রতিটি ধাপ সঠিক মুহূর্তে আসে। কুরআনে আল্লাহ বলেন, আর হতে পারে তোমরা একটি জিনিস অপছন্দ করছো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হতে পারে তোমরা একটি জিনিস পছন্দ করছো অথচ তা তোমাদের জন্য ক্ষতিকর। আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা বাকারা 216। এখানে আল্লাহ আমাদের শিখাচ্ছেন যে তার পরিকল্পনা সবসময়ই আমাদের পরিকল্পনার থেকে শ্রেষ্ঠ। একটা ঘটনা মনে করুন, ইউসুফ আলাইহিসসালাম এর কাহিনী। তাকে কূপে ফেলে দেওয়া হলো, দাস হিসেবে বিক্রি করা হলো, কারাগারে পাঠানো হলো। মানুষ ভাবছিল তার জীবন শেষ হয়ে গেছে, কিন্তু আল্লাহর কাছে তো দেরি বলে কিছু নেই। প্রতিটি ধাপ ছিল এক একটা পরীক্ষা, আর প্রতিটি পরীক্ষার ভেতরেই লুকিয়ে ছিল আল্লাহর অদ্ভুত পরিকল্পনা। অবশেষে সেই ইউসুফ আলাইহিসসালামকে আল্লাহ মিশরের মন্ত্রী বানালেন। তাহলে বুঝলেন, যখন মনে হয় আল্লাহ আপনার দোয়া শুনছেন না, তখনই তিনি আপনার জন্য নতুন রাস্তা তৈরি করছেন, শুধু আপনাকে পরীক্ষার মধ্যে দিয়ে যাচাই করছেন। ভাবুন তো, যদি ইউসুফ আলাইহিসসালামের সেই কষ্ট না আসতো, তাহলে কি তিনি সিংহাসনে বসতে পারতেন? যদি কারাগারের বছরগুলো না থাকতো, তাহলে কি তিনি মানুষের স্বপ্ন ব্যাখ্যা করার সুযোগ পেতেন? আমাদের জীবনের ক্ষেত্রেও তাই। আজকের ব্যর্থতা, আজকের অপেক্ষা, আজকের কষ্ট কালকের সম্মানের সিঁড়ি। আল্লাহ দেরি করছেন না, বরং তিনি আপনাকে শক্তিশালী করছেন। আল্লাহ দেরি করেন না, তিনি পরীক্ষা নেন, আর এই পরীক্ষার ভেতরেই লুকানো থাকে আপনার আসল শক্তি। কখনো কখনো আমরা ভাবি, কেন আমাদের দোয়া কবুল হচ্ছে না, কেন আমাদের কষ্ট শেষ হচ্ছে না। কিন্তু আল্লাহ বলছেন, তোমরা কি মনে করো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ এখনো তোমাদের ওপরে আসেনি সেই সব অবস্থা যা তোমাদের পূর্ববর্তীদের ওপরে এসেছিল? তাদেরকে স্পর্শ করেছিল দারিদ্র্য, কষ্ট, এবং তাদেরকে নাড়িয়ে দেওয়া হয়েছিল কঠিনভাবে। সূরা আল বাকারা 214। এখানে আল্লাহ আমাদের শিখাচ্ছেন, জান্নাত সস্তায় পাওয়া যায় না। আল্লাহ কাউকে দেরি করিয়ে দেন না, বরং তিনি সেই সময়টা ব্যবহার করেন আমাদের অন্তরকে শক্তিশালী করার জন্য। ধরে নিন একজন ছাত্রের উদাহরণ। সে চায় ভালো রেজাল্ট করতে। শিক্ষক যদি তাকে পরীক্ষা না নেয়, তাহলে কি তার যোগ্যতা প্রমাণ হবে? পরীক্ষাই তাকে প্রমাণের সুযোগ দেয়। তেমনি আল্লাহ আমাদের দেরি করান না, বরং পরীক্ষা নিয়ে আমাদেরকে উন্নত করেন। হযরত মুসা আলাইহিস সালামকে দেখুন, তিনি আল্লাহর একজন মহান রাসূল, কিন্তু তাকেও কি সহজ জীবন দেওয়া হয়েছিল? না। ফেরাউনের ভয়ঙ্কর জুলুম, নদীর মাঝে লুকানো, দীর্ঘ নির্বাসন সবই ছিল পরীক্ষা। কিন্তু প্রতিটি পরীক্ষার পর আল্লাহর সাহায্য এসেছিল সময় মতো। এখানেই মূল শিক্ষা, আল্লাহ দেরি করেন না, তিনি শুধু অপেক্ষা করেন সঠিক সময় পর্যন্ত, কারণ তিনি জানেন কখন সাহায্য দেওয়া সবচেয়ে উপযুক্ত। তাহলে আপনার জীবনের সমস্যাগুলোতেও হতাশ হওয়ার কিছু নেই। আজ হয়তো দরজা বন্ধ মনে হচ্ছে, কিন্তু আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। আপনার দোয়া হয়তো সাথে সাথে কবুল হচ্ছে না, কিন্তু আল্লাহর কাছে জমা হচ্ছে। আর যখন সময় আসবে,
তখন এমনভাবে খুলে যাবে যা আপনার কল্পনার বাইরে। আল্লাহ আমাদের জীবনে দেরি করেন না, তিনি আমাদের পরীক্ষা নেন। আমরা মানুষ সবকিছু দ্রুত চাই, তৎক্ষণাৎ ফল চাই, কিন্তু আল্লাহ আমাদেরকে দেরির ভেতর লুকানো রহস্য শেখান। কখনো ভেবে দেখেছেন, যদি প্রতিটি দোয়া সাথে সাথে কবুল হয়ে যেত, তাহলে কি আমরা আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তুলতাম? না, আমরা হয়তো তাকে ব্যবহার করতাম। যেমন দোকানে গিয়ে জিনিস কিনে নেওয়া হয়, দোয়া করলাম, সাথে সাথেই পাওয়া গেল, কৃতজ্ঞতা কমে যেত, আল্লাহর উপর নির্ভরশীলতা কমে যেত। তাই আল্লাহ দেরি করেন যাতে আপনার দোয়া দীর্ঘ হয়, আপনার সিজদা দীর্ঘ হয়, আপনার কান্না সত্যিকারের হয়। তিনি দেরি করেন যাতে আপনি বুঝতে পারেন আসলেই আপনার ভরসা শুধু তার ওপর। তিনি দেরি করেন যাতে আপনার হৃদয় শুদ্ধ হয় এবং আপনি জানেন জীবনের মালিক তিনি। কুরআনে আল্লাহ বলেন, মানুষ তো অস্থির প্রকৃতির, মন্দ যখন তাকে স্পর্শ করে তখন সে আতঙ্কিত হয়, আর কল্যাণ যখন তাকে স্পর্শ করে তখন সে কৃপণ হয়ে যায়। সূরা মারিজ 70-19-21। আমরা অধৈর্য হয়ে যাই, ভাবি আল্লাহ কেন এখনো দেননি, কেন এখনো দরজা খোলেননি, অথচ হয়তো আল্লাহ আমাদের সেই জিনিস থেকে রক্ষা করছেন, কারণ সেটা আমাদের জন্য ক্ষতি ডেকে আনতো। মনে রাখবেন, দেরি মানে অস্বীকার নয়, দেরি মানে আল্লাহর বিশেষ পরিকল্পনা। দেরি মানে আল্লাহ আপনার জন্য সেরা সময় এবং সেরা জিনিস রেখে দিয়েছেন। একটি উদাহরণ দিই, ধরুন একজন কৃষক বীজ বপন করলো। সে কি আশা করে যে পরের দিনই গাছ থেকে ফল আসবে? না, সে অপেক্ষা করে, কারণ সে জানে প্রতিটি বীজকে মাটির ভেতর ভেঙে যেতে হয়, অন্ধকার সহ্য করতে হয়, তারপর ধীরে ধীরে কুঁড়ি ফুটে বের হয়। আমাদের দোয়াও তেমনই, কখনো অন্ধকারে সময় কাটাতে হয়, ভাঙা অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়, তারপর আল্লাহ আমাদের জন্য আলো তৈরি করেন। তাই ভাই ও বোনেরা, যদি আপনি আজকে অপেক্ষার ভিতর থাকেন, জানবেন আপনার পরীক্ষা হচ্ছে, কিন্তু সেই পরীক্ষার পরে আল্লাহর রহমত আসবেই। আমরা প্রায়ই হতাশ হই, মনে করি আমার দোয়া কেন এখনো পূর্ণ হয়নি, কিন্তু আল্লাহ আমাদের জানাচ্ছেন তিনি কখনো দেরি করেন না, বরং তিনি আমাদের জন্য সেরা সময় পর্যন্ত অপেক্ষা করেন। ভাবুন ইয়াকুব আলাইসাল্লামের কাহিনী। তার ছেলে ইউসুফ আলাইসাল্লাম হারিয়ে গেল, অনেক বছর ধরে সে অপেক্ষা করলেন, কিন্তু কখনো হতাশ হননি। মনে রাখুন, আল্লাহর পরিকল্পনা দীর্ঘমেয়াদী। আজ যদি আমরা কিছু বুঝি না, কালকে আল্লাহ তার সঠিক সমাধান দেবেন। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ কোনো বান্দার জন্যই নিরাশার জন্য নয়, বরং সে ধৈর্যশীল ও আস্থা রাখার জন্য অপেক্ষা করে। সূরা আন-নাহল আয়াত 97। আমাদের জীবনে ছোট ছোট ব্যর্থতাও পরীক্ষা। কখনো চাকরি পাওয়ার চেষ্টা ব্যর্থ হয়, কখনো সম্পর্ক ভেঙে যায়, মনে হয় সব শেষ হয়ে গেল, কিন্তু আসলে আল্লাহ সেই ব্যর্থতাগুলো ব্যবহার করছেন আপনাকে শক্তিশালী করার জন্য। আপনি যদি আজকে অস্থির হন, যদি মনে হয় আল্লাহ শুনছেন না, তখন মনে রাখবেন সব কিছু পরীক্ষা। প্রতিটি দেরি, প্রতিটি অপেক্ষা, প্রতিটি কষ্ট আল্লাহর রহমতের অংশ। একটা হাদিস মনে রাখুন, যে বান্দা আল্লাহর উপর ধৈর্য ও ভরসা রাখে, আল্লাহ তার জন্য এমন কিছু তৈরি করেন যা সে কল্পনাও করতে পারে না। তাই ভাই ও বোনেরা, আজ যদি আপনি দেরি অনুভব করেন, হতাশ হবেন না। আল্লাহকে বিশ্বাস রাখুন, তিনি আপনার কষ্টের ভেতরেই কাজ করছেন। তিনি পরীক্ষা নেন এবং সেই পরীক্ষার শেষে পাঠান আপনাকে সেরা বিজয়। পরীক্ষার ভেতর লুকানো আশীর্বাদ, ধৈর্যের শক্তি। আমরা প্রায়ই চাই যে কষ্ট যেন সাথে সাথে দূর হয়ে যায়, কিন্তু আল্লাহ আমাদেরকে শেখাচ্ছেন সঠিক ধৈর্যই আমাদের শক্তি। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলরা তাদের কাজের জন্য সঠিক প্রতিদান পাবেন। সূরা আজ-জুমার আয়াত 10। ধৈর্য মানে শুধু অপেক্ষা নয়, ধৈর্য মানে বিপদে দৃঢ় থাকা, দোয়া অব্যাহত রাখা এবং সব সময় আল্লাহর উপর ভরসা রাখা। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর জন্য 950 বছর প্রচেষ্টা চালালেন। তিনি বারবার দোয়া করলেন, কিন্তু অবিলম্বে ফল পেলেন না। ধীরে ধীরে আল্লাহর পরিকল্পনা অনুযায়ী সবকিছুর সমাধান এলো। এই ধৈর্যই তাকে শিখিয়েছে আল্লাহ
দেরি করেন না, তিনি শুধু সঠিক সময় পর্যন্ত অপেক্ষা করেন। মনে রাখুন, ধৈর্য শুধু কষ্ট সহ্য করা নয়। ধৈর্য মানে আল্লাহর উপর সম্পূর্ণ বিশ্বাস। ধৈর্য মানে পরীক্ষার মধ্যেও আল্লাহর নিকট থাকা। ধৈর্য মানে দোয়া অব্যাহত রাখা। একটা হাদিস মনে রাখুন, যে ব্যক্তি ধৈর্যশীল হয়, আল্লাহ তার জন্য এমন কিছু প্রস্তুত রাখেন যা সে কল্পনাও করতে পারবে না। বুখারী, মুসলিম। তাহলে ভাই ও বোনেরা, আজ যদি আপনার জীবনে কষ্ট ও দেরি থাকে, হতাশ হবেন না। ধৈর্য ধরুন। আপনার প্রতিটি কান্না, প্রতিটি দোয়া আল্লাহর নিকট পৌঁছেছে। আমাদের জীবনে অনেক সময় আমরা দেরি অনুভব করি। মনে হয় আমার দোয়া কবে কবুল হবে, কবে কষ্ট শেষ হবে। কিন্তু আল্লাহ দেরি করেন না, তিনি শুধু আমাদের পরীক্ষা নেন, এবং প্রতিটি পরীক্ষার শেষে আসে রহমত এবং আশীর্বাদ। কোরআনে আল্লাহ বলেন, অবশ্যই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আজ-জুমার আয়াত 10। এটি আমাদের শেখায় আপনার ধৈর্য এবং স্থিতিস্থাপকতা আল্লাহর দৃষ্টি আকর্ষণ করে। হযরত ইউসুফ আলাইহিস সালাম দীর্ঘ কষ্টের পর মিশরের প্রভু বা মন্ত্রী হলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও কষ্ট ও পরীক্ষা ছিল, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ সাহায্য এসে সবকিছু সহজ করেছে। আজ যদি আপনার জীবনে ব্যর্থতা, দেরি বা কষ্ট থাকে, মনে রাখবেন, প্রতিটি পরীক্ষার শেষে রহমতের দরজা খোলা হবে। প্রতিটি কষ্টের পরে আল্লাহ আপনার জন্য শান্তি পাঠাবেন। প্রতিটি দেরির পর সঠিক সময় আসবে। হাদিসে বলা আছে, যে বান্দা আল্লাহর উপর বিশ্বাস রাখে এবং ধৈর্যশীল হয়, আল্লাহ তার জন্য এমন কিছু দেন যা সে কল্পনাও করতে পারবে না। বুখারী, মুসলিম। তাহলে ভাই ও বোনেরা, আজকের শিক্ষা হলো, আপনি যদি দেরি দেখেন, হতাশ হবেন না। ধৈর্য ধরুন, দোয়া চালিয়ে যান, আল্লাহর উপর ভরসা রাখুন, কারণ পরীক্ষার শেষে আল্লাহর সাহায্য নিশ্চিত। জীবন কখনো সহজ নয়। আমরা সবাই নানা পরীক্ষার মধ্যে দিয়ে যাই। কিছু সময় স্বাস্থ্য নিয়ে কষ্ট, কিছু সময় সম্পর্কের সমস্যা, আবার কিছু সময় আর্থিক চাপে হার মেনে বসি। কিন্তু মনে রাখবেন, আল্লাহ দেরি করেন না, তিনি পরীক্ষা নেন, এবং প্রতিটি পরীক্ষার শেষে আসে রহমত ও আশীর্বাদ। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি তোমাদের কিছুটা ভয়, ক্ষুধা, ধনসম্পদ, জীবন ও ফসলের ক্ষতি দ্বারা পরীক্ষা করব, কিন্তু যারা ধৈর্যশীল এবং ঈমানদার, তাদের জন্য রয়েছে সঠিক প্রতিদান। সূরা বাকারা 155। হযরত মূসা আলাইহিস সালামের কথা ভাবুন। ফেরাউনের অত্যাচার, মরুভূমিতে দীর্ঘ যাত্রা এবং জনগণের অসন্তোষ সবই ছিল পরীক্ষা, কিন্তু তার ধৈর্য এবং আল্লাহর প্রতি ভরসা তাকে বিজয় এনে দিল। আজ আপনার জীবনের যে কোনো কঠিনতা যদি আপনাকে হতাশ করে, মনে রাখবেন, আল্লাহ আপনার ধৈর্য পরীক্ষা করছেন। প্রতিটি কষ্ট আল্লাহর কাছে লিখিত, প্রতিটি কান্না আল্লাহর কাছে পৌঁছে গেছে, প্রতিটি দোয়া আল্লাহর পরিকল্পনায় জমা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা ধৈর্যশীল, আল্লাহ তার জন্য এমন কিছু রাখবেন যা সে কল্পনাও করতে পারবে না। বুখারী, মুসলিম। তাহলে ভাই ও বোনেরা, আপনি যদি আজকে কঠিনতার মধ্যে থাকেন, হতাশ হবেন না। ধৈর্য ধরুন, দোয়া চালিয়ে যান, আল্লাহর উপর ভরসা রাখুন, কারণ পরীক্ষার শেষে আল্লাহর সাহায্য নিশ্চিত। পরীক্ষার ভেতর লুকানো আশীর্বাদ, ধৈর্যের শক্তি। আমরা প্রায়ই চাই যে কষ্ট যেন সাথে সাথে দূর হয়ে যায়, কিন্তু আল্লাহ আমাদেরকে শেখাচ্ছেন, সঠিক ধৈর্যই আমাদের শক্তি। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলরা তাদের কাজের জন্য সঠিক প্রতিদান পাবেন। সূরা আল-জুমার আয়াত 10। ধৈর্য মানে শুধু অপেক্ষা নয়,
ধৈর্য মানে বিপদে দৃঢ় থাকা, দোয়া অব্যাহত রাখা এবং সবসময় আল্লাহর উপর ভরসা রাখা। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর জন্য 950 বছর প্রচেষ্টা চালালেন। তিনি বারবার দোয়া করলেন, কিন্তু অবিলম্বে ফল পেলেন না। ধীরে ধীরে আল্লাহর পরিকল্পনা অনুযায়ী সবকিছুর সমাধান এলো। এই ধৈর্যই তাকে শিখিয়েছে আল্লাহ দেরি করেন না, তিনি শুধু সঠিক সময় পর্যন্ত অপেক্ষা করেন। মনে রাখবেন, ধৈর্য শুধু কষ্ট সহ্য করা নয়, ধৈর্য মানে আল্লাহর ওপর সম্পূর্ণ বিশ্বাস। ধৈর্য মানে পরীক্ষার মধ্যেও আল্লাহর নিকট থাকা। ধৈর্য মানে দোয়া অব্যাহত রাখা। একটা হাদিস মনে রাখুন, যে ব্যক্তি ধৈর্যশীল হয়, আল্লাহ তার জন্য এমন কিছু প্রস্তুত রাখেন যা সে কল্পনাও করতে পারে না। বুখারী, মুসলিম। তাহলে ভাই ও বোনেরা, আজকে যদি আপনার জীবনে কষ্ট ও দেরি থাকে, হতাশ হবেন না। ধৈর্য ধরুন, আপনার প্রতিটি কান্না, প্রতিটি দোয়া আল্লাহর নিকট পৌঁছেছে। আমাদের জীবনে অনেক সময় আমরা দেরি অনুভব করি। মনে হয়, আমার দোয়া কবে কবুল হবে, কবে কষ্ট শেষ হবে? কিন্তু আল্লাহ দেরি করেন না, তিনি শুধু আমাদের পরীক্ষা নেন, এবং প্রতিটি পরীক্ষার শেষে আসে রহমত ও আশীর্বাদ। কুরআনে আল্লাহ বলেন, অবশ্যই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল জুমার আয়াত 10। এটি আমাদের শেখায় যে আপনার ধৈর্য এবং স্থিতিস্থাপকতা আল্লাহর দৃষ্টি আকর্ষণ করে। হযরত ইউসুফ আলাইহিস সালাম দীর্ঘ কষ্টের পর মিশরের প্রভু বা মন্ত্রী হলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও কষ্ট ও পরীক্ষা ছিল, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর সাহায্য এসে সবকিছু সহজ করেছে। আজ যদি আপনার জীবনে ব্যর্থতা, দেরি বা কষ্ট থাকে, মনে রাখবেন, প্রতিটি পরীক্ষার শেষে রহমতের দরজা খোলা হবে। প্রতিটি কষ্টের পরে আল্লাহ আপনার জন্য শান্তি পাঠাবেন। প্রতিটি দেরির পর সঠিক সময়ে আসবে। হাদিসে বলা আছে, যে বান্দা আল্লাহর ওপর বিশ্বাস রাখে এবং ধৈর্যশীল হয়, আল্লাহ তার জন্য এমন কিছু দেন যা সে কল্পনাও করতে পারে না। বুখারী, মুসলিম। তাহলে ভাই ও বোনেরা, আজকের শিক্ষা হলো, আপনি যদি দেরি দেখেন, হতাশ হবেন না। ধৈর্য ধরুন, দোয়া চালিয়ে যান, আল্লাহর ওপর ভরসা রাখুন, কারণ পরীক্ষার শেষে আল্লাহর সাহায্য নিশ্চিত। জীবন কখনো সহজ নয়। আমরা সবাই নানা পরীক্ষার মধ্যে দিয়ে যাই। কিছু সময় স্বাস্থ্য নিয়ে কষ্ট, কিছু সময় সম্পর্কের সমস্যা, আবার কিছু সময় আর্থিক চাপে হার মানতে বসি। কিন্তু মনে রাখবেন, আল্লাহ দেরি করেন না, তিনি পরীক্ষা নেন, এবং প্রতিটি পরীক্ষার শেষে আসে রহমত ও আশীর্বাদ। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি তোমাদের কিছুটা ভয়, ক্ষুধা, ধনসম্পদ, জীবন ও ফসলের ক্ষতি দ্বারা পরীক্ষা করব, কিন্তু যারা ধৈর্যশীল এবং ঈমানদার, তাদের জন্য রয়েছে সঠিক প্রতিদান। সূরা বাকারা 155। হযরত মুসা আলাইহিস সালামের কথা ভাবুন। ফেরাউনের অত্যাচার, মরুভূমিতে দীর্ঘ যাত্রা এবং জনগণের অসন্তোষ সবই ছিল পরীক্ষা, কিন্তু তার ধৈর্য এবং আল্লাহর প্রতি ভরসা তাকে বিজয় এনে দিল। আজ আপনার জীবনের যে কোনো কঠিনতা যদি আপনাকে হতাশ করে, মনে রাখবেন, আল্লাহ আপনার ধৈর্য পরীক্ষা করছেন। প্রতিটি কষ্ট আল্লাহর কাছে লিখিত, প্রতিটি কান্না আল্লাহর কাছে পৌঁছে গেছে, প্রতিটি দোয়া আল্লাহর পরিকল্পনায় জমা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা ধৈর্যশীল, আল্লাহ তার জন্য এমন কিছু রাখবেন যা সে কল্পনাও করতে পারে না। বুখারী, মুসলিম। তাহলে ভাই ও বোনেরা, আপনি যদি আজকে কঠিনতার মধ্যে থাকেন, হতাশ হবেন না। ধৈর্য ধরুন, দোয়া চালিয়ে যান, আল্লাহর ওপর ভরসা রাখুন, কারণ পরীক্ষার শেষে আল্লাহর সাহায্য নিশ্চিত।
ধৈর্যের প্রতিদান, আল্লাহর সাহায্য ও রহমতের বাস্তবতা। আমাদের জীবনে দেরি, পরীক্ষা এবং কষ্ট আসে। আমরা চাই সবকিছুর সাথে সাথে হোক, কিন্তু আল্লাহ আমাদের শেখাচ্ছেন যে ধৈর্যশীল হয় তার জন্য সাহায্য আসবেই। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আল-জুমার আয়াত 10। হযরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহি আলাইহির কথা ভাবুন। হিজরতের সময় সবকিছু হারিয়ে ফেলেছিলেন, কিন্তু তিনি ধৈর্য ধরলেন। আল্লাহ তাকে সাফল্য দান করলেন। আমাদের জীবনের প্রতিটি দেরি, হোক তা চাকরি, ব্যবসা, সম্পর্ক বা স্বাস্থ্য, সবই পরীক্ষা। আর এই পরীক্ষার শেষে আল্লাহ আমাদের জন্য সেরা ফল রাখেন। হাদিসে বলা আছে, যে ব্যক্তি ধৈর্যশীল হয় আল্লাহ তার জন্য এমন কিছু প্রস্তুত রাখবেন যা সে কল্পনাও করতে পারবে না। বুখারী, মুসলিম। তাই আপনি যদি আজ হতাশ থাকেন, মনে রাখবেন আল্লাহ আপনার দোয়া শুনছেন, আল্লাহ আপনার ধৈর্য দেখছেন, আল্লাহ আপনার জন্য সেরা সময় প্রস্তুত করছেন। তাই ভাই ও বোনেরা, ধৈর্য ধরুন, আল্লাহর সাহায্য নিশ্চিত। প্রতিটি কষ্টের শেষে আসবে আল্লাহর রহমত ও বিজয়। আল্লাহর সাহায্য আসার সময় দেরি, পরীক্ষা ও রহমতের সম্পর্ক। আমরা প্রায়শই চাই আল্লাহর সাহায্য সাথে সাথে এসে যাক, কিন্তু মনে রাখুন আল্লাহ দেরি করেন না। তিনি প্রতিটি মুহূর্তে আমাদের পরীক্ষা ও প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। কোরআনে আল্লাহ বলেন, তোমরা যদি ধৈর্য ধারণ করো এবং ভয় রাখো, তবে তোমরা আল্লাহর সাহায্য পাবে যা তোমরা ভাবতেও পারো না। সূরা আল-জুমার আয়াত 12। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন কারাগারে ছিলেন, তখন মনে হয়েছিল আল্লাহ তাকে ভুলে গেছেন, কিন্তু আল্লাহর পরিকল্পনায় সেটি ছিল তার উচ্চ মর্যাদার পথ। প্রতিটি কারাগারের দিন, প্রতিটি কষ্ট, সবই ছিল প্রস্তুতি। আজ যদি আমরা আমাদের জীবনের দেরি বুঝতে না পারি, তাহলে হতাশ হই, কিন্তু আসলে সেই দেরি আমাদের জন্য একটি শিক্ষার সময়। পরীক্ষা আমাদের শক্তিশালী করে, অপেক্ষা আমাদের ভরসা বৃদ্ধি করে, ধৈর্য আমাদের আল্লাহের নিকট নিয়ে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা ধৈর্যশীল হয় আল্লাহ তার জন্য এমন কিছু রাখেন যা সে কল্পনাও করতে পারবে না। বুখারী, মুসলিম। তাহলে ভাই ও বোনেরা, আজ যদি দেরি দেখেন, হতাশ হবেন না। আল্লাহ আপনার পরীক্ষা নিচ্ছেন এবং ঠিক সময় দেবেন সেরা বিজয় ও রহমত। জীবনে আমরা অনেক সময় বুঝতে পারি না কেন কিছু দেরি হচ্ছে, কেন আমার দোয়া এখনো কবুল হয়নি, কেন আমার কষ্ট শেষ হচ্ছে না। কিন্তু আসলে আল্লাহ দেরি করেন না, তিনি আমাদের জন্য সঠিক পরিকল্পনা করছেন। কোরআনে আল্লাহ বলেন, তিনি তোমাদের জন্য যা কিছু নির্ধারণ করেছেন তা সর্বদাই সঠিক, কেউ তার বদলে দিতে বা এগিয়ে নিতে পারবে না। সূরা আল ইমরান আয়াত 26। হযরত মুসা আলাইহিস সালামের জীবনে সবই ছিল পরীক্ষা। ফেরাউনের অত্যাচার, মরুভূমি এবং জনগণের অসন্তুষ্ট, কিন্তু আল্লাহর পরিকল্পনা নিখুঁত ছিল। প্রতিটি কষ্টের পর আসল বিজয় এসেছিল। আমাদের জীবনের দেরি ও পরীক্ষা একই। প্রতিটি কষ্ট আমাদের শক্তিশালী করে, প্রতিটি পরীক্ষা আমাদের ধৈর্য বাড়ায়। আল্লাহ আমাদের জন্য সেরা সময় অপেক্ষা করছেন। হাদিসে বলা আছে, যে বান্দা আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখে এবং ধৈর্যশীল হয়, আল্লাহ তার জন্য এমন কিছু প্রস্তুত রাখেন যা সে কল্পনাও করতে পারবে না। বুখারী, মুসলিম। তাহলে ভাই ও বোনেরা, আজ যদি আপনার জীবন কঠিন মনে হয়, হতাশ হবেন না। আল্লাহ সবকিছু দেখছেন, পরীক্ষা নিচ্ছেন এবং ঠিক সময় দেবেন সেরা বিজয় ও রহমত। আজ আমরা আলোচনা শেষ করছি, আল্লাহর দেরি মানেই আপনার জন্য সেরা রহমত। আমরা প্রায় ভাবি, আমার দোয়া এখনো পূর্ণ হয়নি, আমার কষ্ট কখন শেষ হবে। কিন্তু আল্লাহ দেরি করেন না, বরং তিনি আমাদের জন্য সেরা সময় ও সেরা ফল রেখে দেন। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ কখনোই বান্দার জন্য কিছু ভালো করতে দেরি করেন না, তিনি ঠিক সময়ে সেরা জিনিস দান করেন। সূরা হুদ আয়াত 5। হযরত ইউসুফ আলাইহিস সালামের কাহিনী মনে করুন। কূপ,
দাসত্ব, কারাগার সবই ছিল পরীক্ষা। কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তাকে মিশরের মন্ত্রী বানালেন। প্রতিটি দেরি ছিল পরিকল্পনার অংশ। আমরা যদি আজকে ধৈর্য ধরতে শিখি, আল্লাহর উপর ভরসা রাখি, তাহলে প্রতিটি পরীক্ষা আমাদের জীবনের জন্য আশীর্বাদ হয়ে বাড়ায়। হাদিসে বলা আছে, যে বান্দা আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখে এবং ধৈর্যশীল হয়, আল্লাহ তার জন্য এমন কিছু রাখেন যা সে কল্পনাও করতে পারবে না। বুখারী, মুসলিম। তাই ভাই ও বোনেরা, আজ যদি আপনার জীবন কঠিন মনে হয়, হতাশ হবেন না। আল্লাহ সবকিছু দেখছেন, পরীক্ষা নিচ্ছেন এবং ঠিক সময় দেবেন সেরা রহমত ও বিজয়। আপনি যদি এই ভিডিওটি পছন্দ করে থাকেন, লাইক দিন, কমেন্ট করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশনটি টিপুন, যাতে আরো ইসলামিক প্রেরণামূলক ভিডিও পেতে পারেন। আল্লাহ আপনার জীবনে ধৈর্য, শক্তি ও রহমত বর্ষণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।